নর্মাল সিজারিয়ান ডেলিভারি দুটোরই ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। তো কোনোটাই যে এরকম বলা যায় না যে নর্মাল ডেলিভারিটা সব ঠিক বা সিজারিয়ান ডেলিভারিটারই সব ভালো, এরকম নয়। তো নর্মাল ডেলিভারিতে যেটা মানুষের মধ্যে কমন ধারণা যেগুলো আছে সেটা হচ্ছে যে এক নম্বর, যে ভীষণ পেনফুল এবং পেনটা আনবিয়ারেবল, এরকম একটা ধারণা আছে। দু নম্বর, অনেকে ভাবেন যে নর্মাল ডেলিভারির পর কিছু সেক্সুয়াল ডিসফাংশন হয়। নর্মাল ডেলিভারিতে বাচ্চা হওয়ার পরে বাচ্চা ডিপ্রেসড হয়ে যাওয়ার একটা ভয় আছে, এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। নর্মাল ডেলিভারির পরে জেনিটাল প্রোলাপস, মানে বাচ্চা হওয়ার দাগটা নিচের দিকে নেমে যাওয়া, এরকম একটা ধারণা আছে। তো এই ধারণাগুলো কোনোটাই ঠিক নয়। পেন, অবশ্যই নর্মাল ডেলিভারি পেনফুল, কিন্তু পেনটা বিয়ারেবল, এবং কিছু ম্যানিউভার্স আছে যেগুলো যদি আগে থেকে প্র্যাকটিস করেন মা, তাহলে নর্মাল ডেলিভারি পেনটা সহ্য করা সম্ভব। যেমন ধরুন ব্রিদিং এক্সারসাইজ বা কিছু কিছু যোগা যদি আগে থেকে ওনারা করতে থাকেন প্রেগনেন্সির সময়, তাহলে ডেলিভারিটা নর্মাল হতেই পারে। তাছাড়া পজিটিভ মাইন্ডসেট, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যদি উনি ভেবে থাকেন, মানে উনি কতটা, উনি যদি আগে থেকে ভেবেই থাকেন যে আমি পেনটা সহ্য করব এবং নর্মালি ডেলিভারি করব, তাহলে নর্মাল হওয়া সম্ভব। এছাড়া জেনিটাল প্রোলাপস, এটা একটা জেনেটিক আছে, কানেকশন আছে। নর্মাল ডেলিভারির জন্য জেনিটাল প্রোলাপস হয় এটাও ঠিক নয়, সেক্সুয়াল ডিসফাংশনও নর্মাল ডেলিভারির জন্য হয় এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চা নর্মাল ডেলিভারি হলেও যে ডিপ্রেসড হবে এরকম ব্যাপারটাও ঠিক নয়। নর্মাল ডেলিভারিতেও বাচ্চা ভালোভাবেই হতে পারে। শুধু একটা এক্সপার্ট হ্যান্ড দরকার যিনি ডেলিভারিটাকে অ্যাসিস্ট করবেন।